মুসলিম প্রেমিককে সাথে নিয়ে সঞ্চালিকা পূজার বড় কাণ্ড। अच्छा हमको सिखा रिया। প্রেমিককে হিন্দু বানিয়ে 10 লক্ষের প্রতারণা, থানায় মামলা। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या करने आए हैं? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সত্যকে তুলে ধরতে ত্রিপুরা নিউজ 8 এবার গ্রাউন্ড জিরোতে। দেখে নিন আসলে সত্যটা কি রয়েছে। এটা আমরা আজ থেকে 1.5 বছর পূর্বে একটা রাস্তার মাথা কতিপয় একজন নাগরিক সরকারি কর্মচারী, তার নাবালিকা কন্যা, তো একজন সাগর রায় নামে, নাকি তার আসল নাম নাকি সাগর মিয়া, ওই নাবালিকা কন্যাটির মুখ থেকে আমরা শুনতে পাই যে ওকে ভালোবাসার ফাঁদে পেলে সাগর রায় আসল পরিচয় গোপন রেখে নাকি তার থেকে, তার বাবা অসুস্থ বলে, এবং সে যখন ভালোবাসার ফাঁদে পড়ে গভীরভাবে সে যায়, তখন তার বাবার অসুস্থতা, এই দুর্বলতা দেখিয়ে তার থেকে নাকি স্বর্ণ অলংকার নিয়ে যায়। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন দিয়েছো? বলছে ওর বাবা নাকি পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, তো মারা যাবে, আর যদি না দেয় তাহলে সে পিতৃহারা হবে। তো আমরা বললাম তো তুমি অন্যত্র কাউকে জানাইতা? তখন বলেছিল যে একজন দিদির নাম বলেছিল। ওই দিদিটাকে আমরা দেখিনি, কিন্তু আমরা চিনিও না, ঠিক আছে, কিন্তু উনি নাকি নাম নাকি পূজা রায় বলছে। তো জিজ্ঞাসা করলাম তো উনি কী করে? বলছে সাংবাদিক। তো আমি এটা কি সত্যতা কতটুকু কি আছে সেটা তো আমাদের যাচাই আমরা করিনি, কিন্তু এটার যেহেতু বলেছি যে এফআইআর হয়েছে, বলছে এফআইআর হয়েছে, তো যেহেতু এফআইআর হয়েছে এটা কোর্ট বিচার করবে, সেটা আমাদের ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আমাদের নয়। তবে হ্যাঁ, কোনো এলাকাতে কোনো মাইনর যদি মেয়ে কোনো প্রতারণার শিকার হয়, কোনো কিডন্যাপিং হয়, সেটা আমাদের কর্তব্য, সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে, তাই আমরা যাই আর গিয়ে এই ধরনের কথা শুনতে পাই। এফআইআরে আমি যতটুকু দেখেছি পূজা রায়ের নামটা ছিল না, সেটা তো আমরা দেখিনি। তো আর আমরা তো পূজা রায় যে, ওর সাথে তো আমরা সাক্ষাতে কোনো দিন দেখা হয়নি বা কথাও হয়নি, তো আমি কি করে জানবো যে ও 10 লক্ষ টাকা নিয়েছে? সংবাদ মাধ্যমের গণতান্ত্রিক অধিকার মূলে সে কি বলেছে কি না বলেছে সেটা আমাদের দেখার নেই, কিন্তু আমরা তো যতটুকু কর্তব্য কাজ সেটুকু করেছি। কাউকে তো আমরা কারোর বিরুদ্ধে আমরা তকমা লাগিয়ে এবং কোনো সংবাদ মাধ্যমকে ছোটো করা, সেটা আমার আগের ঘটনা। আমরা আজকে 5-6 মাস হয়ে গেছে, এই ঘটনা শেষ হয়ে গেছে, মীমাংসা হয়েছে। নাবালিকার ভবিষ্যতের দিকে দেখে আমরা নাবালিকার তথ্য গোপন রেখে শুধুমাত্র তার মায়ের ছোট্ট একটা ফোনিং ইন্টারভিউ শোনাচ্ছি আপনাদের। ঠিক আছে, পূজা যে চ্যানেলে কালকা যে চ্যানেলটা, ওইটা কেমনে কিটা হয়েছে আমরা নিজেও কইতে পারি না। পত্রিকা দিল, কেমনে দিল, কি কইরা হইলো আমরা নিজেও কইতে পারি না। মানে এতদিন পরে এটা দিছে, তাহলে বুঝেন না, এটা এটা তো আমরা তরফ থেকে গেছে না। এটা কইতে জেনে দিছে তারা, মানে কে আগে পিছা আছে এটাও কইতে পারি না, চ্যানেল কই থেকে পাইছে এটাও কইতে পারি না। এটা লয়ে তো শুধু তারারও দুর্নাম না, আমার মেয়েরও দুর্নাম। বলছি তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে তোমার কিছু বক্তব্য আছে? কি হয়েছিল ওই দিন? ওই দিন ঠিকই হয়েছিল। আমি যদি বলি যে কালকে আমি দেখতে পাই যে ইন্ডিপেন্ডেন্ট যে চ্যানেলটা রয়েছে ওইখান থেকে একটা ভিডিও ভাইরাল হয় বা সেটাকে পাবলিশ করা হয়েছে। যাই হোক, যেদিনের ঘটনা ছিল আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের একটা ঘটনা। যে ছেলেটা, অর্থাৎ যার নাম সাগর আহমেদ, তো সে আমার বন্ধু। তো সেই থ্রুতে আমাকে যেহেতু চিনে, আমাকে বলেছিল যে একটা মেয়ে সংক্রান্ত ঝামেলা রয়েছে, তো আমি যাতে গিয়ে ওকে কিছুটা সাহায্য করি। তো সেখানে আমি যাই ভিডিওটা করার জন্য অ্যাজ এ সাংবাদিক, কারণ কি রাজ্যে আমি একটি নিউজ চ্যানেলে কাজ করতাম। তো সেখানে আমি যাই সেখানে নিউজ করার জন্য, এবং যখন ঝামেলা হয় তখন আমি মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে থাকি। তো সেখানে আমাকে পরবর্তীতে আমি দেখতে পাই ইন্ডিপেন্ডেন্টে যে ভিডিওটা ভাইরাল হয়েছে
সেখানে আমাকে নানানভাবে ওই মেয়ে সংক্রান্ত বিষয়টার সাথে আমাকেও জড়িয়ে দেওয়া হয়েছে। ইভেন এমনও কিছু জায়গায় আমি দেখতে পাই যে আমার কিছু ভিডিও রয়েছে, রিলস, যেখানে আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা রিলস বানিয়েছিলাম, সেখান থেকে শুধুমাত্র আমার আর সাগরের ফটোটা ক্রপ করে সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল দুপুর নাগাদ। তারপর রাত্রিতে আমার করা সেই দিনের ভিডিও, যেটা আমি ভিডিও করছিলাম, সেখানে আমাকে বলা হচ্ছিল যে আমি নাকি এই ঘটনাটার সাথে যুক্ত আছি, আমি নাকি ওইখানে ওই মেয়েটার সাথে বা ওই মেয়েটাকে ধমকি বা হুমকি দেওয়ার জন্য গিয়েছিলাম, এইভাবে বলে দেওয়া হচ্ছে। সেখানে আমি দেখতে পাই ইন্ডিপেন্ডেন্টের যে বানানো নিউজটা, সেটাতে ভিডিওটা চলছিল ঠিকই, কিন্তু আমার ভয়েসটা ছিল না। যদি আমার ভয়েসটা ওরা শোনাতো বা দেখাতো তাহলে হয়তো বা ওরাও শুনতে পেতো বা পুরো রাজ্যবাসী শুনতে পেতো। আমি বলছিলাম যে আমি নিউজ করতে এসেছি, আমি একজন সাংবাদিক, একটা ঝামেলা হচ্ছে, আমি নিউজ করতে এসেছি। তো ওই ভয়েসটা ওরা লাগায়নি, শুধুমাত্র আমি যে সেখানে প্রেজেন্ট ছিলাম সেই ভিডিওটা লাগিয়ে দিয়েছে। যদি ওরা ভয়েসটা ছাড়তো তাহলে সেখানে বুঝে যেত যে আমি কি বলছিলাম, আমি সাংবাদিক, একটা ঝামেলা হচ্ছে, আমি নিউজ করতে এসেছি। কিন্তু যে বিষয়টার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যে। আমি তো দেখে একদম অবাক রয়েছি, হতবাক রয়েছি। আমি সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টার সাথে। আর যে কথা বলা হচ্ছে, যেমন 10 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট বলা হচ্ছে, সেরকম কিছুর সাথে আমি যুক্ত না, বা এই ঝামেলাটা সম্পূর্ণ কি রয়েছে সেই সম্পূর্ণ ঝামেলাটাও আমি ঠিক জানি না, সেটাই। আর যে ম্যাটারটা যে নতুন বলে এফআইআর হয়েছে বলে ইন্ডিপেন্ডেন্ট থেকে যে দাবি করা হয়েছে, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? এটা ঘটনাটা কবের হতে পারে? সেটা আমার মনে হচ্ছে যদি এফআইআর এর মধ্যে আমার নাম থাকে বা এফআইআর এ আমার কথা উল্লেখ থাকে, তবে কেন সেটা ইন্ডিপেন্ডেন্স প্রুফটা তুলে ধরেনি বা সেই এফআইআর এর কপিটা দেখায়নি, সেটা আমি একটু জানতে চাই অবশ্যই। কেননা এফআইআর কপিটা কেননা দেখানো হয়নি? যদি এভিডেন্স থাকতো তার কাছে, তবে সেটাও যদি দেখিয়ে দিত আমি অনেকটা খুশি হতাম। কোথায় এখনো পর্যন্ত তো আমার বাড়িতে পুলিশের কোনো রিপোর্ট আসেনি। যদি এরকম কোনো নিউজ থাকতো তাহলে নিশ্চয়ই পুলিশ আমার সাথে কথা বলতো বা কন্ট্যাক্ট করতো, সে ধরনের কিছু হয়নি। তো আমার মনে হয় না এই যে এফআইআর এর বিষয়টা বলা হয়েছে আমার নাম জড়িত আছে এফআইআর এ, আমিও নাকি সেখানে জড়িত আছি, সেটাও সম্পূর্ণ মিথ্যে, সেটাই মনে হচ্ছে। যদি সত্যি হতো তাহলে ইন্ডিপেন্ডেন্স তো নিশ্চয়ই এভিডেন্সটা দেখাতে পারতো, সেই কপিটা তুলে ধরতে পারতো। ওরা তো তুলে ধরতে পারেনি, তো সেখানে আমার মনে হচ্ছে এটাও মিথ্যে। এখন এই নিউজটা হবার পর তুমি কি কি চাইছো, যে কি চাও তুমি এলাকার ত্রিপুরাবাসীর পক্ষে? দেখতে পাচ্ছি যে বন্ধু বান্ধব সবারই থাকতে পারে, কিন্তু সেখানে জাতিগত একটা উস্কানিও দেওয়া হচ্ছে আমি দেখছি। তার পাশাপাশি যেহেতু আমি একজন রাজ্যের সাংবাদিক, তো সেখানে বিভিন্ন সময় আমার সাথে নানান কিছু হতে পারে, সেটা আমার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কিছু একটা না করে, যেহেতু আমাকে নিশ্চয়ই সব রাজ্যবাসী দেখতে পায় যে গোটা রাজ্যের মানুষের সমস্যার জন্য বা জনগণের সমস্যা দেখানোর জন্যই আমি সবসময় থাকি, নিউজ চ্যানেল থেকে কাজ করে থাকি। তারপর আমাকে এইভাবে জড়িয়ে দেওয়া, সেটা আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে তার পিছে বা ষড়যন্ত্র আছে, তার জন্যই হয়তোবা এই বিষয়টার সাথে আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, হয়তোবা কারোর ব্যক্তিগত সেখানে লাভান্বিত হচ্ছে, সেটাই মনে হয় আমার। আর আরো একটা বিষয় বলবো রাজ্যবাসীকে, যে রাজ্যবাসী যেন কোনো এরকম নিউজ চ্যানেলের নিউজের উপর ডিপেন্ড করে কাউকে বিবেচনা না করে, সম্পূর্ণ বিষয়টা সত্য যাচাই করার চেষ্টা করে। কেননা রাজ্যের শুভবুদ্ধি মহল রয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের কাছে আমার এই অনুরোধটুকু থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ পূজা তোমাকে আমাদের এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরও আমার এই বিষয়গুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ।